জেনজি নেতৃত্বাধীন বিক্ষোভের মধ্য দিয়ে নেপালের মসনদে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি রাজনৈতিক সংস্কার ও দুর্নীতিমুক্ত দেশ বিনির্মাণের দায়িত্ব নেয়া ৭৩ বছর বয়সী এ নারীর উত্থানে আছে বিশ্বের কৌতূহল। ১৯৫২ সালে কৃষক পরিবারে জন্ম কার্কির। কলা বিভাগে স্নাতক, ভারতের রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং সবশেষ আইন বিভাগে ডিগ্রি অর্জন করেন তিনি। ২০১৬ থেকে ১৭ সাল পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালনের সময় দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে খ্যাতি লাভ করেন। সততা আর নিষ্ঠার জন্যই প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বেছে নেয় জেনজি নেতৃত্বে ছাত্র জনতা। সুশীলার হাত ধরে নতুন নির্বাচন এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে আশাবাদী নেপালের তরুণ প্রজন্ম। দুর্নীতি নয়, বরং ভারত বিরোধী মন্তব্যের জেরে ক্ষমতা ছাড়তে হয় এমন অভিযোগ সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা কেপি শর্মা ওলির। বিতর্কিত কালাপানি ও অযোধ্যায় রামের জন্ম কিনা এমন মন্তব্য কাল হয়ে দাঁড়ায়। এর সুযোগে ভারত ঘনিষ্ঠ কার্কি মসনদে বসেছেন। চীনপন্থী ওলির বিদায়ে সুশীলাকে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে সম্পর্ক উন্নয়নের সুযোগ দেখছে মোদী সরকার। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।